গাজলের পাঁচপাড়া এলাকার নিমপুকুর গ্রাম, সেখানে এক ভাঙাচোরা কুঁড়েঘরে বাস করেন অন্ধ বৃদ্ধা বিমলা লোহার ও তার বৃদ্ধ স্বামী। চোখে আলো নেই, অথচ জীবনের আলো জ্বালিয়ে রাখতে তারা প্রতিদিনই বেরিয়ে পড়েন রাস্তায়, স্বামীর পিঠে হাত রেখে গ্রামের পথ ধরে ভিক্ষার থালা হাতে। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে জল পড়ে, তাই মাথার উপর টাঙানো একটি ত্রিপলই তাদের একমাত্র আশ্রয়। ছেলেও রয়েছে, কিন্তু সে ভিন রাজ্যে নিজের সংসারে ব্যস্ত, মা বাবাকে সাহায্য করার সামর্থ্য নেই। এই খবরটি পৌঁছে যায় গাজলের সমাজসেবী রাজু সিং ও প্রসেনজিৎ সাহার কানে। কি বললেন উনি? বললো অনেক কিছু সাহায্য করলো। আপনার কিভাবে কালেকশন করে বেড়াচ্ছি, ভিক্ষা করে? হ্যাঁ ভিক্ষা করে যাচ্ছি বাবা। আপনি তো কিভাবে থাকছেন? কি করা যাবে? কোথায় আছে? উপরে তিরপল আছে। প্রতিদিন সুবিধা করলো অনেক কিছু, কিন্তু যাই হোক বহুত উপকার করলো। কি কি সমস্যা রয়েছে? আমাকে খুব ভালো লাগলো। সরকারি পরিষেবা পান কিছু? না, সরকারি পাইনি বাবা এখনো পর্যন্ত। বাথরুম। রবিবার রাতে তারা ছুটে যান বিমলা দেবীর বাড়িতে। অন্ধ বৃদ্ধার অসহায়তা দেখে চোখে জল, তাদের মন ভরে ওঠে মমতায়। সঙ্গে নিয়ে যান 5 মাসের খাদ্য সামগ্রী, যা নিজ হাতে তুলে দেন ওই দম্পতির হাতে। রাজু সিং জানান, আমরা খুব শিগগিরই তাদের জন্য একটি নতুন ঘর তৈরি করব, পাশাপাশি একটি বাথরুমও করে দেব। খাবার আর আশ্বাসের সেই স্পর্শে বিমলা লোহার ও তার স্বামীর মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি। এসেছি এবং গাজল নিমপুকুর 2 এদের অঞ্চল। আমি সাংবাদিকের মাধ্যমে আমি জানতে পাই আমাদের গাজলের মধ্যে পাঁচপাড়া এবং নিমপুকুরে এখানে খুব অসহায় মানুষ, এবং তিনি অন্ধ, ইনারা দুজন, এবং ভিক্ষা করে দুর্ধ পরিবার খায়, এবং রাস্তাঘাটে একদম এমন পরিস্থিতিভাবে করে লোকে দৌড়া যে একদম পুরোভাবেই করে। এবং তখন আমাকে সাংবাদিকরা বলে, তখন আমি একদিন এসে দেখি সত্যি খুবই অসহায়, এবং আমার বলতে খুব খারাপ লাগছে। এবং গাজলের মধ্যে এই ধরনের যে এই মানুষরা যে রয়েছেন আমি কল্পনা করতে পারছি না। কেন আজকে কিছুদিনের মধ্যে দুর্গাপুজো, কালী পূজা হলো, এবং অনাহারে না খেয়ে এরা দিন পার করছেন। সরকারি থেকে কোনো সুখ সুবিধা তারা আজও অবধি পায়নি। তাই আমি এসে নিজের চোখে ওনাদের বাড়ি ঘর ইনাদেরকে দেখে আমার খুবই খারাপ লাগছে। তাই আমি ইনাদেরকে 1 টিন তেল এবং 60 কিলো চাল এবং যাবতীয় যা আছে বাজারঘাট সম্পূর্ণ আমি করে দিয়ে গেলাম, এবং 3 মাসের খাবার এদেরকে আমি দিয়ে গেলাম। আগামী দিনে আমি রিসেন্ট ইনাদের যে বাড়ির পরিস্থিতি একদম, এই বাড়ি আমি 15 দিনের মধ্যে আমি ইনাদের বাড়ি একটা আমি করে দেবো। এবং জল কাদার মধ্যে ইনারা ঘুমাতে পারে না, থাকতে পারে না, প্রচুর জল পড়ে। আমি বিশিষ্ট সমাজসেবী, আমার নাম রাজু সিং, আমার বাড়ি হচ্ছে গাজল করলাভেটা। গ্রামের মানুষও বলেন, এমন সময় কেউ যদি মানুষের পাশে দাঁড়ায়, সেটাই তো আসল পুজো। কি এসেছিল এখানে আজকে? আজকে রাজুদা এসেছিল আমাদের নিমপুকুর সড়ক আন্দোলনে। 2টা অসহায় লোক আছে, ওরা খুবই গরিব, ওরা চেয়ে খায়, অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, ওদের কঠিন সমস্যা, মানে বাড়ি ঘরের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, এদিকে বাথরুমের সমস্যা, কিছু নাই ওদের। ঘর বাড়ি পুড়ে গেছিল এর আগে, তখন আধার কার্ড, ভোটার কার্ড, মানে রেশন কার্ড যা কিছু ছিল সব পুড়ে গিয়েছে। ওই কারণে মানে ডকুমেন্টস নাই, ওই কারণে তারা কিছু সাহায্য পায় না সরকার থেকে। তো আজকে রাজুদা এসেছেন, 3 মাসের খাবার দাবার দিয়ে গেছেন, চাল ডাল আলু তেল যা যাবতীয় জিনিস অনেক কিছু দিয়ে গেছেন। অথচ আবার ঘর বাড়িও করে দিবেন, বাথরুমও করে দিবেন, এই বলে। আমি নাম হচ্ছে মনোমদি। মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট, সংবাদ বাংলা 24/7।